বাংলা ভাষায় আমাকে একটু সংক্ষেপ বলেন, তাহলে বুঝতে পারবো যে পড়াটা একটু সাথে আছে। আজকে পড়াও মোটামুটি একটু কঠিন। হুজুর, আমরা পড়ছিলাম হুজুর যে আমাদের যে আমর দ্বারা যে বিষয়টা সাব্যস্ত হয় সেটা হচ্ছে দুই প্রকারের। যে আমর দ্বারা আদিষ্ট যে বিষয় সেটা হচ্ছে একটা, প্রথম প্রথমত দুই প্রকার বলতে হবে, জি কারণ হলো প্রথমত যার হচ্ছে বাইরে দুই প্রকার। একটা হচ্ছে মুতলাকে আনিল ওয়াক্তি, অর্থাৎ যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা, আর একটা সময়ের কোনো বিধি নিষেধ নাই, অর্থাৎ সীমারেখা নাই। জীবনে যে কোনো একটা সময় আদায় করলেই সে আদায় হয়ে যাবে, বিলম্ব আদায় করা যাবে। আর একটা হচ্ছে যে সময় নির্ধারিত করা হয়েছে যে এই সময়ের মধ্যে সেটাকে আদায় করতে হবে। মূলত এই দুইটা বিষয়ে আমরা প্রথমটা পড়ছিলাম, যে আমরা প্রথমটা পড়ছিলাম যে মুতলাকুন আনিল আনিল ওয়াক্তি, অর্থাৎ সময়, যেটা হচ্ছে সময় নির্দিষ্ট সময়ের সঙ্গে শর্তযুক্ত। আর একটা হচ্ছে মুকাইয়াদুন বিল ওয়াক্তি, অর্থাৎ যেটা নির্দিষ্ট সময়ের সাথে নয়, বিলম্ব করলেও চলবে। উল্টো হয়ে গেছে। মুতলাকুন আনিল ওয়াক্ত হবে কোনো সময়সীমা নেই, আর মুকাইয়্যিদ বিল ওয়াক্ত হবে সময়সীমার সাথে সংযুক্ত। সময়সীমায় উল্টো হয়ে আছে, সংযুক্ত জি আছে। জি। আমিন ভাই একটু পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আমার মা'মুরু বিহি আমার নাওয়ান। কাছে লাগে কি, যে পড়া না আনলে কেমন জানি মনে হয় যে পড়া ক্লাসই হয় নাই, এমন এমন মনে হয় আমার কাছে। বুঝছেন? আল এটা মা'মুরু খালি আপনাদের আল মা- এখানে না। আমি ফতুয়া বিভাগ থেকে নিয়ে দাওরা পর্যন্ত সব জায়গাতেই একই হালাত তোমার। না ঠিক আছে, এটাও গুড, আলহামদুলিল্লাহ। কেন নিয়ম। এটা বলেন, এক দুজন বললো মনে হয় যে কেফায়া হিসেবে আল আদায় হয়। আল মা'মুরু বিহি নাওয়ান। ওকে, মা'মুর বিহি অথবা আদিষ্ট বিষয় যে জিনিসটা করতে হবে, এটা দুই প্রকার। মুতলাকুন আনিল ওয়াক্ত, যা সময়ে যা আদায় করার জন্য কোনো সময়সীমা নির্ধারিত নাই। ও মুকাইয়িদুন বিহি, যেটা নির্দিষ্ট সময়ের সাথে শর্তযুক্ত, নির্দিষ্ট সময়ের ভিতরেই করতে হবে। ওয়াল হুকমুল মুতলাক, মুতলাকের হুকুম হলো আই আইয়াকুনাল আদাউ ওয়াজিবান আলা আলা তারাখি বিশারতি আল্লা ইয়াফুতাহু ফিল উমরি। যে এইটার হুকুম হলো যে বিলম্বের সাথে যদি আমরা এটা আদায় করা ওয়াজিব, এইটা শর্ত যে জীবনে যাতে এই কাজটা ছুটে না যায়, তাহলে না। এইটা ঠিক আছে। ঠিক আহ, আছে। আহ, এরপরে وعلى هذا قال محمد في الجامع। আর এই নীতির উপর ভিত্তি করে একটা মুহাম্মদ শব্দ বাকি রয়ে রাহিমাহুল্লাহ গেছে। অকালা মুহাম্মাদুন, উপরে দেওয়া আছে রাহা, মানে রাহিমাহুল্লাহ। রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছেন ফি জামি সগীরে, মনে হয় আপনি বলেছিলেন, লাউ নাযারা আন ইয়াতাকিফা শাহরান লাহু আন ইয়াতাকিফা আইয়া শাহরিন শাআ। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ জামিয়া সগীরে বলেন, যদি কেউ নজর করে যে সে এক মাস ইতিকাফ করবে, তাহলে আইয়াতাকিফা আইয়া শাহরিন শাআ, তাহলে যে কোনো মাসেই সেই ইতিকাফ করতে পারবে। ওয়ালাউ নাযারা দেখেন একটা আইয়া। বিষয়, কথা বলতে শোন হয়ে গেছে। জি আমাদের হুজুর বলেন। মাযহাবের উল্লেখযোগ্য ইমাম ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর একটা জীবনীর মধ্যে অনেক বছর আগে পাইছিলাম, উল্লেখযোগ্য এক কিতাব, যে ওনার সময়কাল একটা হিন্দু পাদ্রী ছিল, যিনি ইসলাম ধর্মকে নিয়ে, মুসলমানকে নিয়ে খুব বেশি কটূক্তি করত, অমুসলিম। এক পর্যায়ে কোন বিষয় নিয়ে ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে, ধর্ম নিয়ে বিরোধ লাগছে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে লোকজন নিচে বহসের জন্য, ওদের মোকাবেলা করার জন্য, ওদের বিভ্রান্তিকর কথা জবাব দেওয়ার জন্য। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওই পাদ্রীর কথার থেকেই
তার জবাবগুলো সুন্দরভাবে দিছেন। ওনার বক্তব্য শোনার পরে প্রায় ওই পাদ্রীর ভক্তবৃন্দ থেকে প্রায় 10,000 অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাবাদি পড়লে মনে হয় যে এর চাইতে শক্তিশালী এবং এর চাইতে এলিমের ভান্ডার খুব কম আছে। জামিউস সগীর তো আমরা মনে করেন এই যুগে এগুলো আস্তে আস্তে চলে যাইতেছে, বুঝছেন? আমরা যাদেরকে মুফতি বলি না, আসলে তো এগুলা এই অর্থটা ঠিক না। আমরা এখনকার যা যেমন তারে মুফতি বলি। আসলে বিষয়গুলা মুফতিয়ানে কেরাম কারা? আসলে আমরা না, আমার মতন যারা তারা না, ওরা চলে গেছে আগেই। আজকে এই গবেষণা নাই, এই এলিমের চর্চা নাই, সবকিছু চলে যেতেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে একটু মূল্যায়নের দৃষ্টিতে দেখাটাই সবচেয়ে বেশি একটা আমাদের পক্ষ থেকে আদব প্রকাশ পায়। যে পড়েন এরপরে। ولو نذر أن يصوم شهرا له أن يصوم أي شهر شاء। আর যদি কেউ মানত করে রোজা রাখার জন্য, 1 মাস রোজা রাখার জন্য, তাহলে সে যে কোনো মাসে এটা কমপ্লিট করতে পারবে, রাখতে পারবে, তার জন্য এটা উন্মুক্ত আছে। وفي الزكاة وصدقة الفطر وعشر المذهب المعلوم أنه لا يصير بالتأخير مفرطا। আর যাকাত এবং সদকা ফিতর এবং উশুরের ব্যাপারে আমাদের মাযহাবের সবচেয়ে মালুম প্রসিদ্ধ ফতোয়াটা হলো যে মামুর বিহি যদি পালন করতে বিলম্ব হয় তাহলে গুনাহগার হবে না। লিআন্নাহু লাউ হালাকা নিসাবু সাকাতা আল ওয়াজিবু। কারণ হলো নিসাব যদি সাকিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায় বা থাকে না, তাহলে তার দায়িত্ব তাহলে আর এই দায়িত্ব থেকে পার হয়ে যাবে। والحانث إذا ذهب ماله وصار فقيرا كفر بالصوم। যে শপথ ভেঙে ফেলে, শপথ ভঙ্গের যদি মালটা শেষ হয়ে যায় এবং সে সরা ফকিরান, সেই দরিদ্র হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কাফারাটা পালন করবে সাওমের মাধ্যমে। وعلى هذا لا يجب قضاء الصلاة في الأوقات المكروهة। আর আমর মুতলাকের মধ্যে যে মাকরু, এই নীতির ভিত্তিতে বলা যায় যে মাকরু ওয়াক্তের ভিতরে কাজা সালাত আদায় করা যাবে না। এটা হলো আমাদের মাযহাবের মূলনীতি। লিআন্নাহু লাম্মা ওয়াজাবা মুতলাকান ওয়াজাবা কামিলান। এটা জিনিসটা হলো যে যখন কাজা ওয়াজিব ছিল তখন ওয়াক্তটা তার কামিল ছিল, পরিপূর্ণ ছিল। এই জন্য এটা কামিল ওয়াক্তে পড়তে হবে। فيجوز العصر عند الاحمرار أداء। তবে একটা জিনিস হলো যে যদি ওই দিনের আসর নামাজ পড়তে হয় তাহলে ওই নাকিস ওয়াক্তেই আদায় করা যাবে, শুধু ওই দিনের আসর নামাজটা, কিন্তু কোনো কাদা নামাজ পড়া যাবে না। ওই বিষয়টা হেদায়ের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করছি। জি জি। আচ্ছা, ইসলামউদ্দিন কিছু বলেন তো, পারবেন নি? জি না, সামনে করি নাই। জি হুজুর, আমি একটু পড়ার চেষ্টা করি। মাশাআল্লাহ, আপনি আসছেন। আপনার বৃষ্টি কেমন? হুজুর কালকে খুব ব্যাপক আকারে ঝড় হয়ে গেছে হুজুর। সবই আপনাদের ধরে বেশি। বেশি আমার ধারে বেশি না, বেশি হয়েছে পাবনার ওই সাইডটাতে, আমার দিকে একটু কমই হয়েছে, কিন্তু বিদ্যুৎ লাইনটা মানে সারাদিন অর্থাৎ বিকাল থেকেই নাই। আপনার বাড়ি কি বর্ডারের পাশে? না 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 না, আমার বাড়িটা পাবনা সুজানগর থানা।
পাবনা টাবনা এগুলো চিনি না তো, শুধু পাবনা চিনি, একটা হাসপাতাল আছে ওই নামে, আর কিছু ওটা চিনি না। না, ওটা আমার বাড়ি থেকে প্রায় 30-40 কিলোমিটার দূর হয়। আমার এটাই যে মানিকগঞ্জের এই সাইডটাতে পড়ে, মানিকগঞ্জের এই সাইডে এইদিকে শেষ মাথা, অর্থাৎ মানে মানে তো আমার, ঢাকার কাছেই, তো হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কে এত সমস্যা হয় কেন? সমস্যা ওই যে বললাম, ঝড় এখন বলা যায় যে সেই যদি আপনার কলকাতাতে যদি বৃষ্টি বাদল হয়, বাংলাদেশে কারেন্ট বন্ধ করে বসে থাকে। এটা হচ্ছে বাংলাদেশের আচ্ছা বিদ্যুৎ পড়েন আলাদা। পড়েন, ওই দিকে গেলে আমাদের আচ্ছা তাদের লাভ হইব, আমাদের হতে হইব। পড়েন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফসলুন আমরু বিহি নোয়ানি, মামুর বিহি, মামুর বিহি অর্থাৎ দুই প্রকার। এটা হচ্ছে মুতলাকুন আনিল ওয়াক্তি, অর্থাৎ সময়ের সাথে মামুর বিহি কি জিনিসটা কি বলতে কি বোঝায়, বলতে কি বুঝতে পারি, একটা উদাহরণ দেন তো। হুজুর, মামুর বিহি হচ্ছে আমরের আদেশের যেটা, মানে অর্থাৎ এটা হচ্ছে বলা যায় ইসমে ফাইলের, মানে অর্থাৎ আদেশকারী। আদেশ কারি মামুর বিহি হইব কিভাবে? আমরা যে জায়গাতে পড়তেছি, তাহলে তো এখানে মামুর ফাইল যদি হয়ে যায়, এই আদেশকারী যদি মামুর বিহি হয়ে যায়, তাহলে তো এখানে সব আদেশকারী কে এখানে? কোরআনে হাদিসে সবই তো আদেশকারী আল্লাহ। আল্লাহ মামুর বিহি হয়নি, মামুর বিহি যেটা সম্পাদন করা হয় যে মানে কাজটা, ওই আদিষ্ট যে বিষয়টা, বললাম না যে কোরআনে আছে কি, আদিষ্ট আকিমুস বিষয়টা সালাহ, আকিমুস সালাহ। সালাহাত, আকিম শব্দটা আমর, আর সালাহ সালাহাতটা হলো শব্দটা হলো আদিষ্ট মামুর বিহি। বিষয়। ও, তাহলে তো এটা মাফুলে বিহির মতন হয়ে যাচ্ছে। মাফুল বিহি এক জিনিস হচ্ছেন, আর এখানে এটা অন্য আরেক জিনিস। পড়েন। আচ্ছা, আরো সহজ হলো যে আমর দ্বারা যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন করার জন্য, ওই জিনিসটাই হলো কি মামুল বিহি। জি বুঝতে পারছি। এটা না বুঝলে তো হবে না, কারণ পড়া পড়লে তো হবে না, কারণ জি জি আমি যা পড়তেছি আমি তা বুঝতে হবে। হুম, পড়ুন। জি। মুতলাক অর্থাৎ মুতলাকুন আনিল ওয়াক্তি, অর্থাৎ সময়ের সাথে সম্পর্কহীন, ওয়া মুকাইয়াদুন বিহি, অর্থাৎ আর সময়ের সাথে সম্পর্ক যুক্ত, ওয়া হুকমুল মুতলাকি, আর মুতলাকের হুকুমটা হলো আয়াকুনাল আদাহু ওয়াজিবান আলা তারাকি, অর্থাৎ বিলম্বের সাথে আদায় করা ওয়াজিব শর্তি আল্লাহ ইয়াহু তাহু ফিল উমরি, এই শর্তে যেন জীবনে ছুটে না যায়। ও আল হাজা, এর প্রেক্ষিতে কলা মোহাম্মদুন ফিল জামি, অর্থাৎ ইমাম মুহাম্মাদুন রাহিমাহুল্লাহ। জি, কলা মাহাম্মাদুন রহিমাউল্লাহ ফিল জামি, অর্থাৎ বলতেছে ইমাম মাহমুদ রহিমাহুল্লাহ জামে কবিরে বলেছেন, লা নজরা, আমি যদি কবি না জানি, সগীরের মধ্যে বলছেন। জামে জামে কবিরের মধ্যে লাউ এটা কি লাউ নজরা, নিচে তো যদি কেউ আছে, হ্যাঁ, মান্যত, ঠিক আছে। যদি কেউ মান্যত করে যে আন আন ইয়াতিকা ইয়াতি, এটা কি হুজুর উচ্চারণটা হবে ইয়াতাকিফা, সাহারান, আইয়া তাকিফা, হ্যাঁ সাহারান, আইয়া সাহারিন। আইয়া, হ্যাঁ জি। অর্থাৎ বলতেছে যে সে 1 মাস ইত্তেকাফ করবে, লাহু আন আইয়াতিকা, অর্থাৎ তার জন্য জায়েজ আছে ইত্তেকাফ করা। তারপরে বলতেছে যে কোনো আইয়া, তার জি জন্য ইতিকাফ করা যায় যাচ্ছে যে কোনো মাসে। নয়তো আমরা যে মাসালা বলছি, আমাদের যে শিরোনামকে বোঝানোর জন্য এখানে উদাহরণ দেওয়া হচ্ছে। এখন জি এই উদাহরণ তো বুঝাই দিতে হবে যে জি জি মামুল আই, বিধি যেটা সময়ের সাথে সম্পৃক্ত নয়, সময়ের সাথে সংশ্লিষ্ট নয়, এটা জীবনের যে কোনো সময় আদায় করলে হয়। এর উদাহরণ হলো, কেউ যদি মান্যত করে যে আমি 1 মাস রোজা রাখবো, তাহলে আগামী মাসেও রাখতে পারবো, এর পরের মাসেও রাখতে পারবো, এর পরের মাসেও রাখতে পারবো, এর পরের মাসেও রাখতে পারবো। এটাই। জি তারপর এটা বলছে যে আইয়া সাহারিন সাহা, অর্থাৎ যে কোনো মাসেই সে ইচ্ছা করে, মানে ওই
আপনার ইত্তেকাফ করতে পারবে, এই যেটা বলতেছেন। ওয়ালাউ নাজারা, অর্থাৎ অনুরূপ ভাবে যদি কেউ মান্নত করে আইয়া সওমা সাহারান, অর্থাৎ 1 মাস রোজা রাখবে, লাহু তার জন্য জায়েজ আছে আইয়া সওম, অর্থাৎ রোজা রাখা, আইয়া সাহারিন সা, যে কোনো মাসে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইরান। কষ্ট করে শিখছেন, ধৈর্য ধরে শিখে আছেন, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সফলতা দান করে। আমিন। আসলে বড় সমস্যা কি, আমার একটা সমস্যা আছে, এটা হলো কি, কোন ক্লাসে যদি কেউ একদম পড়া না পারে, এই ক্লাসে সামনে পৃষ্ঠাতে পড়ায় ওই শক্তি আমার থাকে না। কথা হচ্ছেন? জি, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে, 2-4 জন আছেন যে পড়া বলতে পারেন, এই কারণে পড়াটা সামনে চলে। নাইলে পড়া যেমনই হোক, উর্দু কায়দা হোক, সামনে পৃষ্ঠায় যাওয়াটা আমার জন্য খুব মুশকিল হয়ে যায়। কথা বলছেন? জি হুজুর। এজন্য মেহনত করে শিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আজকে আমরা মূল বিষয়টা শেষ করে দেব, ভালো করে শুনবেন। যে একটা হলো মামুর বিহি, প্রথমত 2 প্রকার। এক প্রকার মামুর বিহি। মামুর বিহি বিষয় তো আর বাংলা লাগবে না। জি না হুজুর, হুজুর। এটা আমর দ্বারা আদিষ্ট বিষয়টা, হ্যাঁ, সেটা হলো প্রকার মামুর নাম তো বিহি। এখানে বলা যাবে না, পরিভাষা শিখতে হবে। হ্যাঁ? 2 প্রকার, প্রথমত 2 প্রকার। এক প্রকার হলো সময়ের সাথে সম্পর্কযুক্ত, আরেক প্রকার হলো সময়ের সাথে সম্পর্কহীন। সময়ের সাথে সম্পর্কহীন মামুর বিহি, এটা নগদ আদায় করা বাধ্যকতা নয়, তবে তাড়াতাড়ি আদায় করে নেওয়াটা ভালো। কিন্তু এটা ছাড় আছে। ছাড় আছে কি, যে জীবনের যে কোনো মুহূর্তে এটা আদায় করা যাবে, যে কোনো সময়ে আদায় করা যাবে, তবে তাড়াতাড়ি আদায় করাটা ওয়াজিব নয়, কিন্তু এটা মুস্তাহাব। শেষ। 2 নম্বর প্রকার হলো মুকাইয়িদুম বিহি, আয় আল মুকাইয়িদুম বিল ওয়াক্তি, সময়ের সাথে সম্পর্কযুক্ত। এটা অনেক ইবাদত আছে। আল্লাহ তাআলা আমরের মাধ্যমে আমাদেরকে আদেশ করছেন, বহু আদিষ্ট বিষয় রয়েছে যে বিষয়গুলি সময়ের সাথে সংশ্লিষ্ট। এখন সময়ের সাথে সম্পর্কযুক্ত যেই মামুর বিহির, এটা আবার 2 প্রকার। একটা হলো সময়টা ওই মামুর বিহির জন্য হবে জরফ, আর একটা হলো সময়টা ওই মামুর বিহির জন্য হবে মিয়ার। এখন মিয়ার আর জরফ, এগুলা শব্দের অর্থ দিয়ে এটার মর্ম বুঝতে পারবেন না, বুঝছেন? এখন কেউ যদি মনে করে যে রাজাকার, এখন রাজাকার শব্দের শাব্দিক অর্থ দিয়া বাংলাদেশের যেই অর্থে ব্যবহার করা হয় রাজাকার, এইটা কিন্তু কেউ খুঁজে পাইব না। ঠিক তদ্রুপভাবে কিতাবাদিতে কিছু শব্দ আছে, বিশেষ করে উসুলে ফিকহ এবং ফিকহের কিতাবে শব্দ আছে, যেই শব্দের শাব্দিক অর্থের মাধ্যমে এটার দ্বারা কি উদ্দেশ্য, পূর্ণাঙ্গ উদ্দেশ্য বোঝা যাবে না। যেমন জরফ, স্থান বা কাল, এগুলোই বোঝায়। হুম। এখন মিয়ার, মিয়ার মানে মানদণ্ড। এখন এই 2 শব্দের অর্থ দিয়ে কি বুঝবেন? কিছু নাই বোঝার। এখন এই কিতাবে মিয়ার এবং জরফ এর মর্ম হলো, জরফের মর্ম হলো মামুর বিহি, যেটা জরফের সাথে সম্পর্কিত। এর মর্ম হলো, যেমন দিনের 12টা থেকে নিয়ে দিনের 3টা পর্যন্ত জোহরের রক্ত। ওইদিকে যাবেন না, কয়টা পর্যন্ত থাকে এটা আমরা উদ্দেশ্য না, আমরা একটা উদাহরণ দিচ্ছি। দিনের 12টা থেকে নিয়ে 3টা পর্যন্ত জোহরের রক্ত, অথবা 2টা পর্যন্ত জোহরের রক্ত, তাহলে কয় ঘন্টা হয়? 1টা 2টা, 2 ঘন্টা, তাই না? জি হুজুর। 2 ঘন্টা হয়। এখন জোহরের নামাজ, জোহরের সালাত জোহরের সময় আদায় করতে হবে।
যে জোহরের নামাজের যে বিষয়টা, এটাও সময়ের সাথে সম্পর্কিত, কিন্তু সময়টা হলো জরফ, মানে এই যে 12টার থেকে শুরু হয়ে 2টা পর্যন্ত তার অক্তল সময়সীমা, এই সময়সীমার যে কোনো সময়ে নামাজ পড়তে 2 ঘন্টা লাগেনি, জি না হুজুর। 10 মিনিট হইলে হয়। এখন জরফের মর্ম হলো এই 2 ঘন্টা যে কোনো একটা সময়ে নামাজটা আদায় করে নিলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। সারা সময় জুড়ে 12টার থেকে নিয়ে 2টা পর্যন্ত এই পূর্ণাঙ্গ অক্ত জুড়ে আপনি নামাজ পড়তে হবে না, বরং এই সময়ের যে কোনো একটা মুহূর্তে আপনি নামাজ আদায় করলে নামাজটা হয়ে যাবে। এটাকে বলা হয়, এই জরফ দ্বারা উদ্দেশ্য হলো এটা। কথা বুঝতে পারছেন? যে যে সময়ের সাথে সম্পৃক্ত ওই গোটা সময়ের সময়সীমার যে কোনো মুহূর্তে এই এবাদতটা আদায় করে নেওয়া যাবে, এটা হলো জরফের জরফ। সাথে সম্পর্কিত। আর মিয়ারের সাথে সম্পর্কিত, যেমন রোজা, এখন আসেনি সুবে সাদিক থেকে নিয়ে গরুবের শামস পর্যন্ত, এটা হলো দিন। আর রোজাটা আল্লাহ তাআলা ফরজ করেছেন দিনে না রাইতে? দিনে। এখন দিনটার সময়সীমা কতটুকু? সুবে সাদিক থেকে নিয়ে গরুবের শামস পর্যন্ত, সূর্য ডোবার পর্যন্ত হইলো দিনের সীমা। এখন মামুর বিহি যেটা মিয়ারের সাথে সম্পর্কিত যেই এবাদত, ওই এবাদতটা তার পূর্ণাঙ্গ সময়টাকে ডেকে নিবে, পূর্ণাঙ্গ সময় জুড়ে এটা বিস্তৃত হয়ে যাবে। যেমন রোজা, রোজা কি 2 ঘন্টার জন্য হয়, নাকি রোজার যে সময় নির্ধারণ করা হয়েছে অর্থাৎ দিনের বেলা গোটা দিনটাই এটা ডেকে নিছে, গোটা দিনটাই এটা বিস্তৃত আকারে রোজাটা ধারণ করছে, যে সময়ের ভিতরে একটা মুহূর্ত রোজা এবাদতটা এই সময়ের ভিতরে ছাড়তে পারবেন না। এটা হইলো এই এই মামুর বিহির জন্য এই সময়টা হলো মিয়ার। তাহলে মিয়ার আর জরফ 2টা বিষয় বুঝে আসছে নি? জি হুজুর। হুজুর, ওটা বুঝছি। ডাক্তার সাহেব, বৃষ্টি আইছে নাকি? না হুজুর, ডাক্তার, হুজুর একটা হলো ওই সময়ের ভিতরে যে কোনো সময় আদায় করলে হবে, হ্যাঁ, আর আর একটা একটা হলো পুরো গোটা সময় ব্যাপী। হ্যাঁ হ্যাঁ, এইটাই, এটা হলো মিয়ার। আর যেটা কি যে কোনো সময় আদায় করলে হবে, এটা কি? জরফ। বুঝছেন? তাহলে আমরা এই হুজুর, 2টা বোঝানোর জন্য এভাবে বললাম। দেখেন হুজুর কিতাব আছে। জরব শব্দ অর্থ কি সময় নাকি হুজুর? এই তো ওইটা এতক্ষণ তো বললাম, অর্থ দিয়ে তো সবকিছু বুঝবেন না। না ওই যে বুঝছেন? মানে সময়, প্রতিটা সময়টা প্রতিটা হবে জরফ, মানে প্রতিটা শব্দের সাথে যে জরব শব্দটা ব্যবহার করতেছেন, তো এই জন্য জিজ্ঞাসা করলাম। জি জি জি। আমরা তো ওই ডাক্তার ভাই, জায়গাতে রাখছিলাম। ওয়া আম্মাল মুআক্কাত, মামুর বিহি যেটা সময়ের সাথে সংশ্লিষ্ট, যেটা সময়ের সাথে যুক্ত, সময়ের সাথে সম্পর্কযুক্ত, ফানুআনে, সেটা হলো 2 প্রকার। নাউন ইয়াকুনুল ওয়াক্তু জরফান লিল ফাইল, সময়টা হবে জরফ। এখন জরফ মানে কি? যে বরফ মানে এই পাত্র বা মামুর বিহি স্থান বা আদায়টা সময়। ওই সময়ে যে কোনো একটা মুহূর্তে আদায় করে নিলেই হবে, এটা হইলো জরফ। জরফের মর্ম এই কিতাবে এখানে লিল ফাইল, কাজের জন্য। হাত্তা লা ইস্তারিতু ইস্তিআবু কুল্লিল ওয়াক্তি বিল ফাইলি কাস সালাতি, কোন শর্ত নাই যে ইস্তিআব মানে পূর্ণ সময় জুড়ে। যেমন বললাম না যে 12টার থেকে শুরু হয় 2টার সময় শেষ হয়, এইটা শর্ত নয় যে 12টার থেকে যেহেতু ওয়াক্ত শুরু হয়েছে এই এবাদতের, সুতরাং 2টা পর্যন্ত আপনি এই আবাদতের মধ্যে লেগে থাকতে হবে, অথবা 2টা পর্যন্ত পূর্ণ সময় আবাদত করতে হবে, এটা শর্ত নয়। বিল ফেল, কাজের জন্য। যেমন কাজ সালাত, নামাজ আমরা কি আদায় করি? এই জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো একটা মুহূর্তে 5-10 মিনিট আমরা আদায় করে ফেলি। কারণ এইটাও মামুর বিহি, এমন মামুর বিহি যেটা সময়ের সাথে যুক্ত,
জোহরের নামাজ কি সময়ের সাথে যুক্ত না? পারবেন যে কোনো সময় পড়তে পারবেন না তো, যে কোনো সময় মৌলিকভাবে ফরজ, কিন্তু যে কোনো সময় তো ফরজ হবে না। জোহরের সময় আসে নাই, আমার উপরে তো জোহরের নামাজ ফরজ হয় নাই, এর অর্থ এটা না যে নামাজ ফরজ হয় নাই। তাহলে যে 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 ধরনের মামুর বিহি সময়ের সাথে সংশ্লিষ্ট এবং সময়টা হবে জরফ, এর উদাহরণ হলো নামাজ, সালাত। এখন দেখেন এই ধরনের মামুর বিহির হুকুম কি? ওয়ামিন হুকমি হাদান নওয়ি, এই কোয়ালিটির, এই ধরনের মামুর বিহির হুকুম হলো আন্না উজুবাল ফি'লি ফিহি লা ইয়ানাফ, একটু ছোট ছোট লেখা আমার খুব কি লা ইউনাফি ফি لا ينافي وجوب فعل آخر فيه من جنسه حتى لو نذر। এটা আরেকটা উদাহরণ দিচ্ছেন। এখন বলতেছেন এই ধরনের মামুর বিহির হুকুম হলো যে আন্না উজুবাল ফি'লি ফিহি লা ইউনাফি, এই সময়ের ভিতরে, এই মামুর বিহির সময়ের ভিতরে অন্য আরেকটা কাজ ওয়াজিব হবে, এটা বাধা দেয় না। মিন জিনসিহি, এই মামুর বিহির হুকুম হলো ওই কোয়ালিটির মামুর বিহি যদি তার সমজাতীয় আরেকটা জিনিস ওই সময়ে ওয়াজিব হয়, তাহলে এটা বাধা দেয় না। আরো সহজ ভাষায়, এমনি রাশিদুল ভাই খালি হজুর খালি ফেসায় একটু সহজ করি। যেমন জোহরের নামাজ ফরজ, এই 12টার সময় অক্ত ঢুকছে, 2টা পর্যন্ত অক্ত আছে। দেখেন 2 ঘন্টা কিন্তু অক্ত থাকে না, অনেক লম্বা সময় থাকে। উদাহরণটা, এখন কেউ যদি বলে এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে জোহরের সময়ের মধ্যে যদি কেউ কোনো মান্যত করে যে আমি ওই জোহরের রক্তের ভিতরে আমি 2 রাকাত নামাজ আদায় করব, তাহলে তো মান্যতের নামাজটা তার উপর ওয়াজিব না? তাহলে জোহরের সময় কি আপনার উপরে নামাজ নাই? ফরজ নামাজ আছে। এটাই বলছেন যে দেখেন এই মামুর বিহি যেটা সময়ের সাথে যুক্ত, কিন্তু সময়টা তার জন্য মিয়ার নয়, বরং সময়টা তার জন্য জরফ, মানে এই ওক্তের যে কোনো সময়ের ভিতরে সেটা আদায় করলে হয়ে যাবে। এই ধরনের মামুর বিহির সময়ের মধ্যে অন্য এবাদত, এই জাতীয় অন্য এবাদত ওয়াজিব হবে, ওয়াজিব হওয়াটা সম্ভব, ওয়াজিব হতে কোনো বাধা দেয় না। যেমন মান্যতের নামাজ, জোহরের নামাজ আর মান্যতের নামাজ, নামাজ তো একই কোয়ালিটির, হয়তো বিধানগত পার্থক্য আছে, কিন্তু নামাজ তো জাত তো একই। সুতরাং অন্য নামাজও এই সময়ে ওয়াজিব হবে, এটা কোনো সমস্যা নেই। লা ইউনাফি উজুবা ফি'লিন আখারা ফিহি মিন জিনসিহি, ওই জিন্সের এই ক্যাটাগরির ইবাদত ওই সময়ের মধ্যে ওয়াজিব হবে, এতে কেউ অর্থাৎ কোনো জিনিস এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। হুজুর, এখন আমি একটা হ্যাঁ প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলেন। হুজুর, এখানে যেটা বললেন যে মান্যতের নামাজ, এখন কেউ যদি মনে করেন যে একটা মান্যত করে যে আমি 4 রাকাত অর্থাৎ নফল নামাজ পড়বো এই জোহরের ওক্তের সময়, এখন সেটা জোহরের ওক্তর সময় তো বললেন যে বেলা 12টা থেকে 2টা পর্যন্ত জোহরের ওক্ত থাকে বা এরকম, বা তার কম সময় থাকুক, কিন্তু যেটাই থাকুক সেটা হচ্ছে যে এই সময়টা যদি ওয়াক্ত অর্থাৎ মান্যতের নামাজটা আমি পড়লাম বা পরে অর্থাৎ জোহরের নামাজটা পড়লাম, জোহরের ওক্তের যে নামাজটা পড়লাম, তাহলে এতে কি কোনো মানে আপনার পার্থক্য থাকলো যে অর্থাৎ আগে ওই মানে আমার জোহরেরটাই পড়া উচিত ছিল, আমি ওই মান্যতের নামাজটা আগে পড়ে ফেললাম? এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই, এটাই তো বলছে। কারণ জি জোহরের রক্তের ভিতরে আপনি নামাজ পড়লি হয়েছে, কথা বুঝছেন? জি জি মাসআলা হলো জোহরের যে সুন্নত নামাজ আছে 4 রাকাত আগে, জি এই নামাজ যদি ছুটে যায়
তাহলে এটা কোন সময় পড়বো? ওই যাক, এটা ফেকি মাসালা, অন্যদিকে ওইদিকে বেশি ফেসাইলে ওইটা আরো ফেস লাগবো, বুঝছেন? তাইলে আপনার প্রশ্নের উত্তর হলো কোনো সমস্যা নাই। এটাই বুঝাইতে চাইছে যে একই সময়ের ভিতরে একই জাতীয় আরো ইবাদত ওয়াজিব হয়, এতে এই মামুর বিহি অর্থাৎ ওই সময়ে যে আদিষ্ট বিষয় আছে, যেমন জোহরের নামাজ, এইটাই প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। কারণ জোহরের নামাজে তো আমার সম্পূর্ণ সময় নিতেছে না, যে কোনো এক সময়ের মধ্যে তাকে আমি আদায় করে ফেলতেছি। কথা বুঝছেন? জি 2 ঘন্টার মধ্যে তো 2 ঘন্টা নেয় না, বরং 10 মিনিট আমার শেষ। তাহলে সে অন্য আমার আরেকটা ইবাদতে বাধা দিব কেন? এটাই তো যুক্তি, এটাই মাসালা। এখন একটা উদাহরণ দিচ্ছেন, হাত্তা লাউ নাযারা আই ইউসাল্লিয়া কাযা ওয়া কাযা রাকাতান ফি ওয়াক্তি যুহরি লাজিমাহু। যদি কেউ মান্নত করে যে এইভাবে ভাবে সে জোহরের সময় 2 রাকাত নামাজ পড়বে, লাজিমাহু, তাহলে সেটা তার উপর কি হয়ে যায়? লাজিম হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এখন বলেন, জোহরের সময় তো আমার ফরজ নামাজ আছে না? ঠিক। আমার ওই ফরজ নামাজে কি বাধা দিছে? দেয় নাই। এটাই বলছেন যে ওই মামুর বিহির সময়ের মধ্যে অন্য ইবাদত লাজিম আবশ্যক হতে পারে, এটা মূল যে আদিষ্ট বিষয়টা আছে, এই বিষয়টা বাধা দেয় না। এবার আরেকটা হুকুম, একাধিক হুকুম বয়ান করতেছেন, যে মামুর বিহির আলোচনা করে আসছি আমরা, ওই মামুর বিহির আরেকটা হুকুম, ওয়ামিন হুকমিহি আন্না উজুবাস সালাতি ফিহি লা ইউনাফি সিহহাতা সালাতান উখরা ফিহি হাত্তা লাউ শাগালা জামিআ ওয়াক্তি যুহরি লিগাইরি যুহরি ইয়াজুজ। এরপরে আরেকটা হুকুম বর্ণনা করতেছেন যে নিশ্চয় ওয়াজিব সালাত ফিহি লা ইউনাফি, যে একটু আগে আমরা কি বলছিলাম যে ওই সময়ের ভিতরে এই কোয়ালিটির তার সমজাতীয় আরো ওয়াজিব জিনিস সাব্যস্ত হতে পারে, এতে বাধা দিবে না। এখন ওয়াজিব জিনিস তো সাব্যস্ত হয়ে গেল, ওয়াজিব জিনিস সাবিত হয়ে গেল। এখন হইলো যে যদি কোনো ওয়াজিব নামাজ এই সময়ে কেউ আদায় করে, তাহলে লা ইউনাফি সিহহাতা সালাতান উখরা, তাহলে অন্য নামাজ, অন্য ওয়াজিব নামাজ আদায় করতে বাধাও দিবে না, এবং ওই নামাজটা আদায় করা সহিহ হবে। কারণ কি, আমার জোহরের নামাজে তো আমার সম্পূর্ণ অর্থ নিতেছে না, তাহলে আমি বাকি সময়ে অন্য ওয়াজিব আদায় করলে তো কোনো সমস্যা নেই। কথাগুলো বুঝতেছেন নি কিছু কিছু? ঠিক আছে। জি হুজুর। এরপরে দেখেন, আপনার লাইনে দিয়ে খেয়াল রাখেন, ছোট ছোট লেখা তো, তাকাইতে তাকাইতে হঠাৎ লাইন হারিয়ে ফেলি। পাইছি। এখন যেমন লাউ শাগালা জামিয়া ওয়াক্তি যুহরি লিগাইরি যুহরি, কেউ যদি জোহরের নামাজ ছাড়া, এটা একটা উদাহরণ বুঝছেন, কেউ যদি জোহরের নামাজ ছাড়া, যেমন আজকের জোহরের নামাজ, এখন জোহরের ওয়াক্ত শুরু হইল, এখন আজকের জোহরের সময় যদি কেউ আজকের জোহরের নামাজ ছাড়া অন্য দিনের জোহরের নামাজের সারাটা সময় ব্যস্ত হয়ে পড়ে, লাউ শাগালা জামিয়া ওয়াক্তি যুহরি, জোহরের সম্পূর্ণ সময়টাকে সে ডেকে ফেলে সম্পূর্ণ সময় বসে অন্য জোহরের নামাজ আদায় করে, এরপর জায়েজ হয়ে যাবে। এবার তো কেউ করবে না, কিন্তু এরপরও কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। এরপরে 3 নম্বর আরেকটা হুকুম, ওয়ামিন হুকমিহি আন্নাহু লা ইয়াতাআদ্দাল মা'মুরু বিহি ইল্লা বিনিয়াতিন মুআয়্যানাতিন লিআন্না গায়রাহু লাম্মা কানা মাশরু'আন ফিল ওয়াক্তি লা ইয়াতাআয়্যানু হুয়া বিল ফি'লি ওয়া ইন যাকাল ওয়াক্ত। এরপরে 3 নম্বর হুকুম বর্ণনা করতেছেন, যেই মামুর বিহির সাথে সময়ের সম্পর্ক আছে, কিন্তু সময়টা কি মিয়ার না জরফ? আমরা কোন মামুর বিহির মেয়ার। আলোচনা? মিয়ার না, জরফ। জরফের আলোচনা। কারণ মিয়ার হইলে তো করতেছে সম্পূর্ণ মুকাইয়িদ সময় দেখে বিল নিব। ওয়াক্তিল যরফি। হ্যাঁ, জরফ। এই জরফওয়ালা মামুর বিহির 3 নম্বর হুকুম হলো
যে এই মামুর বিহিটা হবে না, তবে নির্দিষ্ট নিয়তের মাধ্যমেই। কারণ এই জোহরের সময় কি শুধু জোহরের নামাজ, এই এই দিনের আজকের দিনের জোহরের ফরজ নামাজই পড়া হইব না অন্য আজকের জোহরের ওক্তে শুধু কি আজকের জোহরের নামাজই পড়তে পারবো, নাকি অন্যান্য নামাজও পড়া যাবে? অন্যান্য অন্যান্য নামাজও নামাজে পড়া পড়া যাবে, যাবে। কিন্তু শর্ত নিয়ত হতে হবে। অন্যান্য নামাজও পড়া যাবে, তাহলে তো জোহরের নামাজও পড়া যাবে, অন্য নামাজও পড়া যাবে, তাহলে কোনটা জোহরের নামাজ পড়ছেন এইটা নির্ধারিত হওয়ার জন্য নিয়ত জরুরি। এজন্য ঠিক। বলতেছেন যে যেটা আপনি এক্সট্রাটা আদায় করবেন ওইটাও পারবেন না নিয়ত ছাড়া, এমনকি জোহরের যে এই দিনের ফরজ নামাজ এইটাও আপনি নির্দিষ্ট নিয়ত ছাড়া পড়তে পারবেন না, কারণ এখানে অন্যটায় ঢোকার সম্ভাবনা আছে। লিয়ান্না গায়রাহুমা লাম্মা কানা মাশরুআন ফিল ওয়াক্তি, কেননা এই ওয়াক্তের মধ্যে মাশরুআন শরীয়তে অনুমোদিত আছে, ফিল ওয়াক্তি অন্য, ফিল ওয়াক্তি ওই ওয়াক্তের মধ্যে। কোনটা? যে গায়রাহু ওই দিনের জোহরের নামাজ ছাড়া অন্য নামাজটা ওই ওয়াক্তের সময়ে আদায় করা শরীয়ত। লা ইয়াতাআয়্যানু হুয়া বিল ফি'লি, শুধু কাজের মাধ্যমে মানে নামাজ পড়লেই নামাজ নির্ধারিত হয়ে যায় না, বরং কি করতে হবে? নিয়ত করতে হবে। যদিও ওয়াইন দাকাল ওয়াক্ত, যদিও ওয়াক্তটা সংকীর্ণ হয়, কারণ সংকীর্ণ ওয়াক্তের মধ্যেও তো হতে পারে যে জোহর ছাড়া অন্য নামাজ যেহেতু পড়ার অবকাশ আছে, এটাও তো হতে পারে। এই সম্ভাবনা যেমন প্রশস্ত অক্তের মধ্যে থাকে, মানে অক্তের শুরু ভাগে থাকে, শেষ ভাগেও এই সম্ভাবনাটা থাকে। এজন্য কি কি করতে হবে? নিয়ত দ্বারা নির্দিষ্ট করতে হবে। লিয়ান্না ইয়াতেবারান নিয়তি বিআতেবারিল মুজাহিমি, কেননা নিয়তের এতেবারটা এজন্য যে বিআতেবারিল মুজাহিম, মুজাহিম মানে ব্যস্ত, একাধিক জিনিস, সমাবেশ, মহাসমাবেশ আছেন। এখন এই সময়ের মধ্যে তো একাধিক ইবাদত আসার সম্ভাবনা আছে, এজন্যই ওই দিক বিবেচনা করেই আপনার নিয়তটা নির্ধারিত করতে হবে। এখন জোহরের নামাজটা পড়তেছেন, এটা কোনটা পড়তেছেন, এজন্য নিয়ত জরুরি। নিয়ত তো সবটাতেই আছে, এখন তাইনের নিয়ত একটা আর মূল নিয়ত একটা, বুঝছেন? ওয়াকাদ বাকিয়াতিল মুজাহামাতু ইনদা যায়কিল ওয়াক্তি, আর অক্ত যখন সংকীর্ণ থাকে তখন সময়ও এই সম্ভাবনা থাকে এই অক্তের সাথে সম্পর্কিত যেই এবাদত রয়েছে এই এবাদত ছাড়া অন্য এবাদতটা ওই স্থানের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, বা এবাদতটা পালনের সম্ভাবনা রয়েছে। কারণ ওই সময়টা তো শুধু জোহরের জন্য নির্ধারিত নয়, যেহেতু জোহরের নামাজ ছাড়াও অন্য নামাজ পড়া যায়, এজন্য নিয়তটা এখানে জরুরি। তো একটা প্রশ্ন কি ছিল এই জায়গায়। বলেন ভাই? মনে করেন একজনের মান্নতের নামাজ ছিল এবং জোহরের নামাজ এই সময় টাইম হয়ে গেছে, তাহলে পেছার কোনটা হবে? যে ওই দিন প্রথমে ওই দিনের জোহরটা জামাতে আদায় করবে আর তারপরে ওই মান্নতের নামাজ পড়বে, না এটা কোনো অসুবিধা নাই, উনি নিজেই চুজ করতে পারবেন? জামাতের বিষয় তো আর প্রশ্নই আসে না। জামাতে যখন নামাজ পড়বে তখন জামাত পড়বে আগে, আচ্ছা। জামাত পড়বে। আর জামাতের সাথে নামাজ পড়ার পরেও তো তার অর্থ থাকে, ঠিক ঠিক। সেই সময় পরবর্তীতে সে তার মান্নতের নামাজ আদায় করবে, বুঝলেন? আমাদের মাযহাব অনুযায়ী জামাত হইল সুন্নতে মুআক্কাদা, আছেন। আর যত মাযহাব আছে ওরা আরো উপরে। এমনকি আল্লাহর বহু বান্দা গেছে দুনিয়াতে, বিদায় হয়েছে, বড় বড় ফুকাহায়ে কেরাম যারা বলছেন জামাতি নামাজ না পড়লে নামাজি হবে। দেখেন এগুলো আবার ফতোয়া দিয়ে না, আমি কিন্তু ফতোয়া দিতেছি না, আমি তাদের কথা বলতেছি। তারা বলছেন কি জামাতের নামাজ না পড়লে নামাজি হবেন, বুঝছেন? জামাতের নামাজ পড়া জরুরি, জামাতের নামাজ পড়া ওয়াজিব, খুব
আমাদের মাযহাবে বহু ফুকাহায়ে কেরামের স্বতন্ত্র বক্তব্য আছে ওয়াজিবের, যে কিন্তু মাযহাবের স্বীকৃত মাসালা হইল সুন্নাত মুআক্কাদা। জামাত ছাড়া তো নামাজের হক আদায় হয় না। নামাজ আদায় হয় কিন্তু নামাজের হক আদায় হয় না। জামাতের গুরুত্ব অনেক বেশি। কোথায় ছিলাম? وقد بقيت المزاحمة عند ضيق الوقت. তাহলে অক্তটা যখন সংকীর্ণ থাকে তখনও এই সম্ভাবনা থাকে যে আমার ওই সময়ের মধ্যে, অর্থাৎ মূল এবাদত মামুবিহি, যেটা মূলটা, যেমন জোহরের নামাজ, ওই নামাজের সাথে অন্যটার সংমিশ্রণ হওয়ার আশঙ্কা থাকে। এজন্য একেবারে শেষ ওয়াক্ত গিয়েও যদি কেউ নামাজ পড়ে, তার জন্য নামাজ, কোন নামাজ পড়তেছে, কোন সালাত আদায় করতেছে, সেটা নিয়ত করে তাইন করতে হবে, নির্দিষ্ট করতে হবে। ডাক্তার সাহেব, পড়া কি কঠিন হইতেছে? কঠিন একটু আছে হুজুর, তারপরেও আবার যখন পড়তে বসবেন তখন একটু সহজ হয়ে যাবে নি পড়াটা। Allah. কিছু করার নাই। এরপরে হইলো আন্নাউসানি, কোথায় গেল? হ্যাঁ, দ্বিতীয় প্রকার। তাহলে আমরা মূল আলোচনায় আবার যাই যে মামুর বিহি প্রথমত দুই প্রকার, একটা হলো সময়ের সাথে যুক্ত, একটা হলো সময় থেকে মুক্ত। যেটা সময়ের সাথে যুক্ত এটা হলো আবার দুই প্রকার। সময়টা হবে ওই মামুর বিহির জরফ, আর সময়টা হবে ওই মামুর বিহির মিয়ার। মিয়ার বলতে কি বোঝায়? পরিপূর্ণ সময়টা ওই ওই ইবাদতের জন্য। ওই পরিপূর্ণ সময়টা ওই এবাদতে ডাইকা রাখবো, মানে এই সময়ের একটা মুহূর্ত বাদ থাকবে না যে ওই মামুর বিহি তাকে সাথ দিব, বরং মামুর বিহি তাকে নিয়ে ব্যস্ত থাকবো। আর কোনো এবাদত করতে পারবেন না ওই জাতীয়, যে জাতীয় সমান মামুর সমান বিহি। জিনিস থেকে হতে হবে। হ্যাঁ, কথা আছে এখানে, দেখুন। পৃষ্ঠা কি চলে গেল নাকি? কত পৃষ্ঠায়? হ্যাঁ, ঠিক আছে। আন-নাওসানি, দুই নম্বর প্রকার, মা ইয়াকুনুল ওয়াক্তু মিআরান লাহু, যেই মামুর বিহির জন্য সময়টা হলো মিয়ার, মানে যেই সময়ের জন্য ওই এবাদতটা, এই এবাদত যে সময়ে সম্পাদন করা আল্লাহ তাআলার হুকুম, এই এবাদতই এই পূর্ণ সময়টাকে নিয়ে নিবে। অর্থাৎ পূর্ণ সময় জুড়ে এই আবাদতটা আদায় করতে হবে। যেমন ওয়াযালিকা মিসলুস সাওমি, যেমন রোজা। ডাক্তার সাহেব, রোজা কি নামাজের মতন এই 5-10 মিনিটে রোজা আদায় করা যায়নি? না হুজুর, কেন? যে রোজাটা দিনে আদায় করবে ওই দিনটা হলো রোজার জন্য মেয়ার। রোজার সময় নির্দিষ্ট আল্লাহ নির্ধারণ করছেন, নির্দিষ্ট সময়। এই সময়টা হলো কি মেয়ার, মানে এই পূর্ণ সময়, পূর্ণ সময় জুড়েই রোজাটায় নিয়ে নিবে। এই পূর্ণ সময়ের মধ্যে কোনো একটা আর আবাদত, ওই ধরনের আবাদত ঢুকাইতে পারবেন না। যেমন সোম, রোজা, ফাইন্নাহু ইয়াতাকাদ্দারু বিল ওয়াক্তি ওয়া হুয়া আল ইয়াউম, আর এই রোজাটাকে নির্ধারিত করা হয়েছে সময়ের সাথে। আর সময় কোনটা? সময় কি দিন না রাত্রে? হুয়াল ইয়াউম। ইয়াউম অর্থ কি? ইয়াউম অর্থ দিন। তাহলে রোজা নামক ইবাদতটাকে আল্লাহ তাআলা যে সময়ের সাথে যুক্ত করছেন সেই সময়টা হলো দিন। আর এই দিনটা হলো রোজা আদায় করার জন্য এটা মেয়ার, মানে এই সারা দিন ভর আপনি এই রোজাটাকে আদায় করতে হবে। এখনো কি অস্পষ্ট রয়েছে জরফ আর মিয়ারের মধ্যে? সেনা হুজুর। ডাক্তার সাহেব, না হুজুর, না। বিপদে বলছে, বিপদে পড়েন না কিন্তু। ইসলামউদ্দিন,
মিয়ার আর জরফ কি বুঝলেন? কি বলছি, জরফ হচ্ছে সেরা ওই মামুর, যেটা আপনার আহ, ওই সময়ের মধ্যে যে কোনো সময় আদায় করে নিতে হবে বা নিতে পারবি। পূর্ণ আর সময় নেয় না, পূর্ণ মেয়াদ, সময় নেয় না, খুব সংক্ষিপ্ত যে কোনো একটা সময় নিয়ে যায়। আর মিয়াদ যেটা পূর্ণ, মেয়াদ যে যে সময়ের চিকিৎসা, সাথে এবাদতকে যুক্ত করা হয়েছে, এই পূর্ণ সময় যদি এবাদত করতে হয়। শেষ। তার মানে হুজুর একটা পরিপূর্ণ সময়, একটা অপরিপূর্ণ সময়, যেটা বুঝাচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই, এভাবে বুঝলেও সমস্যা নাই। আচ্ছা। হায় আল্লাহ। হ্যাঁ, হুয়াল ইয়াউম, সেটা হলো দিন। ওয়ামিন হুকমিহি, হুকমিহি দ্বারা ওই এখন যেই যেই মামুর বিহির কথা আলোচনা করছেন, সেই মামুর বিহির হুকুম আলোচনা করতেছেন। যা আন্না শারআ ইযা তাআয়্যানা লাহু ওয়াক্তান, যে নিশ্চয় শরীয়ত কর্তৃক যেই সময়টা ওই কোয়ালিটির মামুর বিহির জন্য তাইন করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, লা ইয়াজিবু গায়রাহু ফি যালিকাল ওয়াক্তি, লা ইয়াজিবু, কোনো ওয়াজিব হবে না, গায়রাহু, ওই মামুর বিহি ছাড়া অন্য মামুর বিহি, এই কোয়ালিটির একই জিনিসের অন্য জিনিস কি হবে না, ওয়াজিব হবে না এই ওক্তে। যেমন জোহরের সময় মান্নতের নামাজ ওয়াজিব হয়েছিল, কোনো সমস্যা ছিল না। এখন দিনের বেলা যেই দিনে রোজাটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করছেন, ওই দিনের মধ্যে আর অন্য কোনো রোজা ওয়াজিব হবে না। কথা বুঝছেন? কারণ কি বলেন তো? মেয়ার ওটা হুজুর। ওটা হচ্ছে পরিপূর্ণ দিনব্যাপী রোজা রাখতে সারা হবে, রোজা, পরিপূর্ণ, জি, সারাটা দিন এই রোজা। রোজা, তার ভিতরে আর কোনো শুধু তাই, বাকি নেই আর সময় নেই। এজন্য অন্য কি হবে না, এই রোজা ছাড়া অন্য কোন রোজা ওই দিনের মধ্যে ওয়াজিব হবে না। ওয়ালা ইয়াজুজু আদাউ গায়রাহু, এবং ফিহি, এবং এই দিনের যে নির্ধারিত যে রোজা আছে, এই রোজা ছাড়া অন্য রোজা আদায় করাটাও কি হবে না, জায়েজ হবে না। কারণ সিস্টেম নাই তো, যে রাত দিনে 12টা পর্যন্ত রাখি রমজানের রোজা, আর 12টার পর থেকে রাখি নফল রোজা, এরকম তো আর অপশন নাই। সিস্টেম না। এই জন্য এই রোজা ছাড়া অন্য কোনো রোজার আর আদায় করা জায়েজও হয় না, আর সিস্টেমও নাই। হাত্তা আন্না সাহিহাল মুকিমা, যদি কোনো সুস্থ মুকিম, যদি কোনো সুস্থ মুকিম, লাউ ওয়াকা আমসাকাহু ফি রমাদানা আন ওয়াজিবিন আখার ইয়াকাউ আন রমাদানা, যদি কোনো মুকিম, মুকিম কাকে বলে ডাক্তার সাহেব বলেন তো? যিনি, অর্থাৎ মানে যিনি ইমামের পিছনে যিনি নামাজে, মুকিম, মুকিম, মুক্তাদি না, মুকিম, ও ভুলে গেছি তো। মুকিম, মুকিম মুসাফিরের বিপরীত মুকিম। জি 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 জি, মনে পড়ছে, মুসাফির। যিনি নিজ মুসাফির গ্রামে অবস্থান করেন, হ্যাঁ, মুকিম। যিনি নিজ গ্রামে অবস্থান করেন। যদি কোনো মুকিম, যদি রমজান মাসে, রমজান মাসের ফরজ, এখানে দেখেন ওয়াজিব আনছেন, রমজানের রোজা ওয়াজিব না ফরজ? ফরজ। ফরজ। ওই ওয়াজিব দ্বারা উদ্দেশ্য ফরজ, এভাবে বহু কিতাবে আছে, ফিকহের কিতাবে আছে। যাকাতের ক্ষেত্রে কি বলছেন? ওয়াজিব। আর এই ওয়াজিবের উদ্দেশ্য ফরজ। এখানেও কোন মুকিম, সুস্থ মুকিম ব্যক্তি যদি রমজান মাসে রমজানের ফরজ রোজা বাদ দিয়া যদি সে নফল রোজা নিয়ত করে, নফল রোজার নিয়তে যদি ফরজ রোজা রাখে, মানে এখন সে কি রমজানের ফরজ বাদ দিয়া রমজান মাসে নফলের নিয়তে রোজা রাখতেছে, তাহলে বলতেছেন কি ইয়াকাউ আন রমাদানা আম্মা লা আম্মা নাওয়া,
সে যা নিয়ত করছিল কি? নফল নামাজ পড়া, নফল। নফলের। তাহলে তার আদায় হবে ফরজ, লা আম্মা নাওয়া, সে যা নিয়ত করছিল তা আদায় হবে না, মানে ফরজ আদায় হবে না। কারণ কি এই সময়টা কার জন্য নির্ধারিত? রমজান মাসটা রমজান মাসে রমজানের ফরজ রোজার জন্য রোজার জন্য আল্লাহ নির্ধারিত। প্রেরিত। এই মাসটা কি ওই মামুর বিহির মিয়ার, আর ওই মিয়ারের সময়, মিয়ার হওয়ার কারণে এই সময়টাতে এই আদিষ্ট বিধান ছাড়া অন্য বিধান পালন করা যায় না। এর চাইতে আর কোন সহজ সুরত আমার কাছে নাই, বুঝছেন তো পড়া? জি হুজুর। ওয়াইদা ওয়াইদা ইনদাফাআল মুজাহিমু ফিল ওয়াক্তি সাকাতা। এখানে বলতে ইনদাফা মানে কি? এখানে আর সুযোগ নাই অন্য ইবাদত ঢুকার, অন্য ইবাদতে এসে বীর করার কোনো সুযোগ নাই ফিল ওয়াক্তি, এই ওয়াক্তের মধ্যে। সাকাতা ইশতারাতাত ইশতারাতাত তাআয়্যুনি, এজন্য নির্ধারিত করা যে শর্ত আগে গেছে না জরফের ঠিক। ক্ষেত্রে, ইবাদতটা নির্ধারিত করতে হবে, আর এখন নির্ধারিত করার কোনো দরকার নাই, শর্তটা রহিত হয়ে গেছে। এজন্য, কেননা এই মিয়াজ সময়ের ভিতরে অন্য ইবাদত এই সময়ের ভিতরে ঢুকার আর কোনো সুযোগই নাই। তাহলে তো আমার রোজা তো নির্ধারিতই। এখানে নফল অথবা যেমন আপনি রমজান মাসে ফরজ রোজা রাখতেছেন, এই ফরজ রোজা রাখা অবস্থায় অন্য কোনো ওয়াজিবের নিয়ত করলেও চলবে না, অন্য কোনো ওয়াজিব আইনে ঢুকাইতে পারবেন না, ঢুকতে পারবো না, অন্য কোনো নফল রোজা রাখতেও পারবেন না, রাখার কোনো সিস্টেমও নাই, রাখলেও হবে না। কি হবে? ফরজ হিসেবে আদায় হবে। এজন্য ওই ধরনের মামুর বিহির মধ্যে আর তাইনের শর্তটা বাতিল করে দিয়েছেন। সাকাতা ইশতারাতু তাইয়ুনি। কারণ এটা তো জায়গা নেই অন্য কোনো ইবাদত করার, রোজা রাখার সুযোগ। তাহলে আমরা সার সঙ্গে কি পাইলাম? সব মিলে এতটুকু পাইলাম, যেই ধরনের মামুর বিহির জন্য সময়টা জরফ, এই জায়গাতে ওই মামুর বিহি আদায়ের জন্য নিয়ত করা শর্ত। আর যেই ধরনের মামুর বিহির জন্য সময়টা হলো মিয়ার, এই মামুর বিহি আদায়ের ক্ষেত্রে নিয়ত করা শর্ত নয়, নিয়ত, কারণ এখানে দ্বিতীয় অপশনই নাই, অন্য ইবাদত ঢোকার কোনো সম্ভাবনাই নাই। যেমন রমজান মাসে ফরজ রোজা, এখানে আর কোনো নাই, ওয়াজিবের নিয়তে রাখতে পারবেন না যে ওই আরেক রমজান মাসও আমি ভাঙ্গেলা ইসলাম রোজা এখন রেখে লাই, কোনো অপশন নাই। যা নিয়ত করবেন সব নিয়ত বাতিল হইয়া কোনটা পালন হবে? কোনটি? ফরজ নামাজ, এই আন রমাদানা, রমজানের রোজাটা আদায় হবে। চলমান। হ্যাঁ। ফাইন যালিকা লিকাতইল মুজাহিমাতি, আর এটা কর্তন করা মানে এই শর্তটা বাতিল করার কারণ এটাই যে এই মিয়ারের মধ্যে অন্য ওই সময়ের মধ্যে অন্য এবাদতে আর সংমিশ্রণ নাই, অন্য এবাদতে বীর করার কোনো সুযোগ নাই, অন্য এবাদতের এখানে উপস্থিতিটা নাই। ওয়ালা ইয়াসকুতু আসলুন নিয়াতি, কিন্তু আরেকটা বিষয় হলো, কিন্তু মূল নিয়ত ছাড়তে পারবেন না। নিয়ত ফরজ না, ঠিক। মূল নিয়ত ছাড়তে পারবেন না। একটা হলো তাইন, নির্দিষ্ট করার নিয়ত, আর একটা কি? মৌলিক নিয়ত। রোজার ক্ষেত্রে, এই রোজার ক্ষেত্রে তো মৌলিক নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া তো রোজা হবে কিভাবে? নিয়ত তো লাগবেই। এখানে বলছেন কোনটা বাতিল করছেন? তাইন যেটা, ওইটা বাতিল করছেন, আর মূল নিয়তটা বাতিল হবে না, আসলুন নিয়ত। লিআন্নাল ইমসাকা লা ইয়াসিরু সাওমান, কেননা শুধু বিরত থাকাটা লা ইয়াসিরু হয় না সাওমান রোজা, ইল্লা বিন্নিয়াতি, বরং নিয়ত সহকারে যদি কেউ বিরত থাকে বিশেষ কাজ থেকে, সেটাই কি হয়? রোজা হয়। আর নিয়ত ছাড়া তো রোজা হয় না। ফাইন্না সাওমা শারআন, কেননা শরীয়তের পরিভাষায় রোজা হলো হুয়াল ইমসাক,
এটা কি বিরত থাকা কিসের থেকে আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই খানা পান করা পানাহার থেকে সহবাস করা নাহারান মান নিয়তি দিনের বেলায় নিয়ত সহকারে নিয়তের সাথে এগুলা নিয়তের থেকে সাথে বিরত থাকা এটা হলো রোজার সংজ্ঞা নিয়ত না থাকলে এখনো কি জন্য বিরত থাকলে ওটা তো ধর্তব্য নয়, হ্যাঁ, এমনি থাকতে পারে। কারণ যারা হিন্দু আছে ওরা তো অনেক সময় থাকে তবে তারা জি। কলা টলা খায় বুঝছেন হিন্দুদের জন্য তার রোজা ফরজ না, যেহেতু ওখানে মুমিন মুমিন শর্ত করা হয়েছে, এই ইমানদারদের এটা জন্য তো রোজা ঠিক ফরজ আছে। করা হয়েছে। মনে করেন যে একটা মানুষ তো বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে ডাক্তাররা অনেক সময় তাকে উপবাস থাকতে দেয় একটা হলো থাকে উপবাস থাকা দেয়। একটা হলো এবাদত এমনও তো এবাদত হতে পারে আমার খাবার নাই, অর্থনৈতিক অবস্থা এমন নাই, এখন তো দরিদ্র ব্যক্তির নাই, এবাদত আগে তো ছিল। সাব্যস্ত হওয়ার জন্য নিয়ত শর্ত নিয়ত ছাড়া হবে না তাহলে এখানে সারসংক্ষেপ গেল কি তাইন করা নির্দিষ্ট করার নিয়তটা এখানে লাগবে না কিন্তু মৌলিক নিয়তটা করতেই হবে নাইলে রোজা হবে না ওয়াইন লাম ইউআইন আশ-শারউ লাহু ওয়াক্তান ওয়াইন লাম ইউআইন আশ-শারউ লাহু ওয়াক্তান যদি শরীয়ত কর্তৃক তার জন্য কোনো সময় নির্ধারণ না করে فإنه لا يتعين الوقت له بتعيين العبد حتى لو عين العبد أياما قضاء رمضان لا تتعين هي للقضاء এখানে বলতেছেন এক ব্যক্তি নিয়ত করছে কি যে আগামী মাসের 10 তারিখে আমি একটা রোজা রাখবো আগামী মাসের 10 তারিখ আমার যদি ওই কাজটা হয়ে যায় আমার ছেলে যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি মান্যত করলাম আগামী মাসের 10 তারিখে একটা রোজা রাখবো এখন বলেন তো এই রোজা যদি তার ওই কাজটা হয়ে যায় তাহলে এই রোজা রাখার বিধান কি ওয়াজিব হবে ওয়াজিব হয়ে যাবে এখন এই ওয়াজিব যে হইল সে যে বললো আগামী মাসের 10 তারিখে রোজা রাখবো এই 10 তারিখকে আল্লাহ তার জন্য নির্ধারিত করে দিছে না সে কেন? নির্ধারিত করছে সে নির্ধারিত সে করছে নির্ধারণ করছে, সে নিজে হ্যাঁ করছে। এই জন্য বলছেন যেটা শরীয়ত কর্তৃক নির্ধারিত না মানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত না সময় এটার জন্য যদি সে নিজের থেকে এখানে অক্ত নির্ধারণ করছে তাহলে লা ইয়াতাআইয়ানুল ওয়াক্তু লাহু বিতা'ইনিল আবদি হাত্তা লাউ আইয়ানাল আবদু আইয়ামান কাযা সে যে নির্ধারিত করছে নিয়ত সে যে একটা দিন নির্ধারিত করছে ওই দিনটা আল্লাহ তাআলা যেভাবে নির্ধারণ করছেন যেমন রোজার জন্য রমজানের রোজার জন্য দিন নির্ধারণ করছেন আরো বিভিন্ন রোজার জন্য দিন নির্ধারণ করা আছে এই কোয়ালিটির নির্ধারিত দিন হবে না আর সুতরাং আগামী মাসের 10 তারিখে বলছে সে রোজা রাখবে এই 10 তারিখে সে এই রোজা না রেখে ওই যে গত বছর রমজান মাসে তার কাজা হয়েছে রোজা এই রমজানের কাজা রোজাও আদায় করতে হবে কাজা আর রমাদানা লা তাতাআইয়ানু হিয়া লিল কাযাই কারণ রমজান মাসের কাজা রোজা আদায় করার জন্য আল্লাহ তাআলা কোনো নির্ধারিত ডেট রাখেন নাই নির্ধারিত দিন নির্দিষ্ট করেন নাই সুতরাং সে তার পক্ষ থেকে যে বলছিল আগামী মাসের 10 তারিখে মান্যতের রোজা ওই 10 তারিখে তার গত হয়ে যাওয়া রমজান মাসের কাজা রোজাও রাখতে পারবে এখন প্রশ্ন হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত দিনের মধ্যে ওই দিনের রোজা ছাড়া অন্যটা রাখা যায় না আর বান্দা কর্তৃক নির্ধারণ করা দিনের মধ্যে অন্য রোজা রাখা যায় কারণ কি বান্দায় দিন নির্ধারণ করার শক্তি তার হাতে নাই এই অনুমতি তাকে দেওয়া হয় নাই
কথাটা বুঝতে পারছেন? এইটা হবে যদি তার রমাদানের কাদা রোজাটা থাকে তাহলে। অথবা আর খাজা রোজা নাই, কিন্তু সে খাজা রোজা যদি না থাকে তাহলে তো তার উচিত হইল অন্যান্য রোজা রাখা, কাফফারা রোজা, নফল রোজা। এই দেখেন, ওয়ায়াজুজু ফিহা সাওমুল কাফফারাতি ওয়ান নফলি ওয়ায়াজুজুল কাদাউ রমাদানা ফিহা। তাহলে এই সময়ের মধ্যে, কারণ দিন তো নিজে নিজে নির্ধারণ করার কোনো সুযোগ নাই। মূলত আপনি মান্নত করছেন এজন্য ওয়াজিব হইছে রোজা, নাহলে তো এই রোজা তো আপনার উপর ওয়াজিব ছিল না। চেনা। হ্যাঁ, বুঝছেন? এজন্য ওই সময়ের মধ্যে তার ব্যক্তিগত পক্ষ থেকে যে তারিখ নির্ধারণ করেছে ওই তারিখে কি করতে পারবো? ইয়াজুজু ফিহা সাওমুল কাফফারাতি, কাফফারার রোজা, ওয়ান নফলি ওয়ান নফলি, নফল রোজাও রাখতে পারবো। ওয়ায়াজুজু কাদাউ রমাদানা ফিহা, এবং রমজান মাসে কাজা রোজাও রাখতে পারবে। ওয়াগাইরুহা, এবং আরো যে কোনো কিছু করতে পারবে। অন্যান্য রোজা যদি থাকে সেটাও পারবে। এখন ওই মামুর বিহির একটা হুকুম বর্ণনা করছেন, এখন আরেকটা হুকুম বর্ণনা করতেছেন। ওয়ামিন হুকমিহি হাদান নাওই। টাইম আছে না? আচ্ছা, থাক, অনেক সময় চলে গেছে। কোথায় আছে না? ومن حكمه হাদান নাওই। ومن حكم তাহলে هذا النوع أنه يشترط تعيين النية হাদান নাওই, لوجود হাদান নাওই হবে। مزاحمة. তাহলে এখান থেকে ইনশাল্লাহ আরো কয়েকটা হুকুম বর্ণনা করছেন। তাই সার সংক্ষেপ আজকের পড়া একবার খুলাসা আলোচনা হলো মামুর বিহি প্রথমত দুই প্রকার। এক প্রকার মামুর বিহি হলো যেটা সময়ের সাথে যুক্ত নয়, আর একটা মামুর বিহি হলো যেটা সময়ের সাথে যুক্ত। যেটা সময়ের সাথে যুক্ত নয়, এটার কোনো নির্ধারিত সীমানা নাই, জীবন যে কোনো সময়ে আদায় করার সুযোগ আছে। আছেন, যেটা বাৎসরিক, এটা এই বছরের ভিতরে আদায় করলে হবে। আর যেটা তার জীবনের সাথে সংশ্লিষ্ট, এটা জীবনে একবার আদায় করলে হবে, যেমন হজ। আচ্ছা, এখন যদি কেউ মনে করে যে জাকাত জীবনে একবার আদায় করে মিটাতে হবে না, কারণ প্রতি বছরে বছরে জাকাত দিতে হয়, এটা হলো সময়ের সাথে যেটা নির্ধারিত নয়, ওই মামুর বিহির বিষয়। আর যেই মামুর বিহি সময়ের সাথে যুক্ত, এটা আবার দুই প্রকার। এক প্রকার মামুর বিহি, ওই সময়টা হলো জরফ, মানে এই সময়ের ভিতরে যে কোনো একটা মুহূর্তের মধ্যে আদায় করলে তার ইবাদতটা আদায় হয়ে যায়। আর আরেক প্রকার মামুর বিহি হলো যেটার জন্য ওই সময়ের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ ওই সময়টা হলো তার মিয়ার, এই পূর্ণাঙ্গ সময় জুড়েই এই ইবাদতটা পালন করতে হয়, যেমন রোজা। কারণ এটার কয়েকটা হুকুম গেছে, আর কয়েকটা হুকুম বাকি রয়ে গেছে, ইনশাআল্লাহ এরপরে হবে। এটা ৩ নম্বর হুকুম মনে হয়, ৩ নম্বর হুকুম। ঠিক। এরপরে আরো কয়েকটা হুকুম রয়ে গেছে বাকি। তাহলে যতটুকু বললাম ততটুকু স্মরণ রাখলে মোটামুটি এটার আলোচনার মূল মকসুদ গুলা পূর্ণ হয়ে যায়। আসেননি ডাক্তার সাহেব? জি হুজুর, জি আছি। খুব জটিল আলোচনা, হ্যাঁ, তাই না? সব বুঝে উল্টা বুঝে একটু। সহজেই, এত কঠিন না তো। না, সহজ ঠিক আছে। আছে একটু, মানে মনে রাখতে পারে কম। আর কিছু ফেচও আছে হুজুর। জি, এটা এত শেষের প্যাঁচ। কিতাবই। একটা জিনিস, এর আরবি গুলো খুব সহজ সহজ আছে, উচ্চারণ শব্দগুলো সহজ। আছেন কয়জন একটু বললে, সবার নাম ডাকতে হইলো না।